আসসালামু আলাইকুম সবাইকে। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের দ্বিতীয় ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছিলাম এই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্টের HTML কোডিং কিভাবে করতে হয়, খুবই চমৎকারভাবে বোঝানো হয়েছিল। তুমি যদি আগের ক্লাসটা দেখে আসো অথবা যারা দেখোনি তারা যদি এই ক্লাসটা দেখো, তোমার কখনোই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট চিনতে ভুল হবে না। তো এখন আমি অর্ডার লিস্টটা বোঝাবো না, কারণ এইটার কোডিং আগের ক্লাসে বোঝানো হয়েছে। এই ক্লাসে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি যেই কাজটা এখন করেছি আগের ক্লাসে, এটা আমি মুছে দিচ্ছি। আমরা এখন আনঅর্ডার লিস্টটা শিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অর্ডার লিস্টের মধ্যে আমি বলেছিলাম 1 2 ABC এগুলা দিয়ে শুরু হয়, কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যে কিন্তু 1 2 থাকে না, এরকম চিহ্ন থাকে। যেমন এই যেই চিহ্নটা এরকম যদি থাকে, এটার নাম হচ্ছে ডিস্ক। এটা হচ্ছে ডিস্ক, এবং এইটা পরিবর্তে আরেকটা থাকতে পারে, এটা হচ্ছে সার্কেল, CIRCLE সার্কেল। এবং আরেকটা চিহ্ন থাকে যে এটার নাম হচ্ছে স্কয়ার, এটাকে তুমি স্কয়ার বলতে পারো, SQUARE স্কয়ার। যাই হোক, এই তিনটা নাম তুমি মুখস্থ করে ফেলবে। এই পর্যায়ে আমি এই যে এইটার HTML কোডিং করব। আর এইটার তো আগের ক্লাসে করা হয়েছে, তাই এটা এখন করব না। এখন এইটার কাজ দেখো, আমরা প্রথমে HTML এর কোডিং HTML ট্যাগ দিয়ে শুরু করব। এরপর হচ্ছে বডি, BODY বডি। এরপর যেই কাজটা করব দেখো, 4 খলিফাস, এইটার নিচে একটা আন্ডারলাইন আছে, ঠিক আগের ক্লাসে এটা বুঝিয়েছি। আন্ডারলাইনের জন্য আমরা একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ইউ ট্যাগ। এখানে 4 খলিফাস লিখে দিব, 4 খলিফাস লিখলাম। ইউ ট্যাগ শুরু হয়েছে, আমার ক্লোজ করলাম ইউ ট্যাগকে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এই লাইনটা হচ্ছে আমার এই প্রথম লাইনটা, 4 খলিফাস। এই পর্যায়ে আমরা দ্বিতীয় লাইনের কাজ করব, আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই আমরা এখানে একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে UL টাইপ, TYPE UL টাইপ সমান কোটেশনের ভেতরে আমার লিখতে হবে স্কয়ার, SQUARE স্কয়ার। স্কয়ার লেখার পর আমরা এটাকে ক্লোজ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে UL টাইপ স্কয়ার লিখেছি। UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট টাইপ। যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার, যদি এখানে সার্কেল থাকতো তাহলে সার্কেল দিতাম, এবং এই ডটটা যদি থাকতো এখানে ডেস্ক ইউজ করতাম। যেহেতু আমার এই আইটেমটা সাজানো হচ্ছে স্কয়ারে, তাই স্কয়ার লিখেছি এই পাশে। আরেকটা বিষয় আমি বলি, আগের ক্লাসে যেই বিষয়টা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে এইখানে কিন্তু আগের ক্লাসে UL টাইপ লিখেছিলাম, কারণ সেটা অর্ডার লিস্ট ছিল, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই UL টাইপ। এই পর্যায়ে আমি পরবর্তী কাজে চলে যাই। এই যে সাজানো আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারটা হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ট্যাগ হচ্ছে LI, ঠিক আগেরটার মতো। এখানে আমি LI ট্যাগ নিলাম, লিস্ট আইটেম। প্রথমটার নাম লিখে দিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, LI শুরু করেছিলাম, আমি ক্লোজ করলাম LI কে। এরপরে দ্বিতীয়টা শুরু হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, LI শুরু অর্থাৎ লিস্ট আইটেম শুরু, OMAR ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখানে শুরু করেছি LI, ক্লোজ করলাম LI কে। এই পর্যায়ে আমি এই পাশে কাজটা করি। এই পর্যায়ে আমরা এই তৃতীয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্ট আইটেমের কাজ করব। তাহলে আমরা ট্যাগ নিব LI অর্থাৎ লিস্ট আইটেম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। LI শুরু করেছি, ক্লোজ করলাম LI কে। এবং সর্বশেষে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, LI শুরু করেছি, ALI আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্লোজ করলাম LI কে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার লিস্ট আইটেম সবগুলো LI দিয়ে শুরু করেছি, LI দিয়ে ক্লোজ করেছি, এবং এই পাশে UL টাইপ শুরু করেছিলাম অর্থাৎ আনঅর্ডার লিস্ট শুরু করেছি। এখানে ক্লোজ করব UL কে, জাস্ট UL কে ক্লোজ করলে হবে। UL কে ক্লোজ করার সাথে সাথে আমার আনঅর্ডার লিস্ট সম্পূর্ণ হয়েছে। এখন বডিকে ক্লোজ করব, HTML কে ক্লোজ করব। ক্লোজ করলাম BODY বডি, ক্লোজ করলাম HTML কে আমি ক্লোজ করলাম। দেখো ইতিমধ্যে কিন্তু আমার আনঅর্ডার লিস্ট যেই HTML কোডিং, এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো আশা করি বুঝতে পারছো খুবই সহজে আমরা কিভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট চিনবো এবং সেগুলোর কোডিং করব, এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।